এত সুন্দর একটা লোক জীবনে কোনোদিন দেখি নাই। তার শরীর থেকে সুঘ্রাণ বের হইতেছে, একবারে আবিয়াদ সাদা পোশাক পরিহিত অবস্থায় আমার আব্বার কাছে উনি আসলেন। এসে আমার আব্বার চেহারা থেকে চাদরটা সরাইয়া নিজের হাত মুবারক এইভাবে বুলাইয়া দিলেন। যেই মাত্র হাত মুবারক বুলাইয়া দিলেন, লাগাইয়া দিলেন, লাগাইতে দেরি আমার আব্বার চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর হইতে দেরি নাই। এত সুন্দর হইয়া গেল, এত সুন্দর হইয়া গেল। লোকটা এই কাজটা করে চলে যাইতেছেন। আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহর বান্দা আপনি কে গো? মানাংতা ও মা ইসমুক, আপনি কে এবং আপনার নাম কি আমি জানতে চাই। এত বড় বিপদের মধ্যে আপনি আসলেন, এসে আমার আব্বাকে উপকার করলেন, কারণটা কি? আল্লাহর নবী বলে, রে যুবক, তোমার আব্বা দুনিয়াতে যদিও পাপী ছিল, কিন্তু যতদিন বেঁচে ছিল ততদিন আমি নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করছিল। সুবহানাল্লাহ। এই যে দুরূদ পড়ছিল আমার উপরে, এই দুরূদের উসিলায় আজকে আমি এসেছি তোমার আব্বাকে সাহায্য করার জন্য। সুবহানাল্লাহ। চলে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না। অল্প দেখো ভাই, উলামাইয়া জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। জোরে ঠিক কিনা? ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না। অল্প দেখো ভাই, উলামাইয়া জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। যে যাই কিছু বলক না কেন গায়ে লাগে না। আমরা কিন্তু চালাক জাতি, মুঠেও বই পাই না। আমগু দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। জোরে ঠিক কিনা? আর জোরে বলে ঠিক কিনা? আদব আখলাক কারে বলে কিছুই জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। একজনে একাধিক আইডি চালাই ভাই, ফেক আইডির নাম কত প্রকার তারও জানা নাই। আরে জুয়ান মরদ পোলাই সাজে ফেসবুকেতে মাইয়া, মাইয়ার আসো পোলা হইছে ফেসবুক পায়া। জোরে ঠিক কিনা? আর জোরে বলা ঠিক কিনা? জুয়ান মরদ পোলাই সাজে ফেসবুকেতে মাইয়া, মাইয়ার আসো পোলা হইছে ফেসবুক পাইয়া। কি এক আজব জমানাতে আমরা পড়লাম ভাই, কোনটা ছেলে কোনটা মেয়ে চিনার উপায় নাই। জুরে কোন আছে না নাই? আরে এ সুবিধা ফেসবুক দিছে, আর কেউ দেবে না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। জুরে কোন ঠিক কিনা? যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে, অন্যের ভালো দেখা শুধু হিংসাই জইলা মরে। এই আসিনি আসিনি, এই আর জোরে কোন আছে না নাই? যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে, অন্যের ভালো দেখা শুধু হিংসাই জইলা মরে। পড়ালেখা কর্মকাণ্ড সবকিছু বাদ দিয়া, পেচি পোলাই চালাই ফেসবুক গভীর মন দিয়া। এই জোরে কোন আছে না নাই? আরে এ সুবিধা ফেসবুক দিছে, আর কেউ দেবে না। আমগু দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। তাইলে আমরা কি বাছুর না গরু? আর জোরে কোন না? জিজ্ঞাসা করলো এক লোকের, ভাই আপনার বাড়ি? তো আমার বাড়ি তো গাইবান্ধা। জোরে কোন কোথায়? আর জোরে কোন কোথায়? আরেকজনকে জিজ্ঞাসা করলো, ভাই উনার বাড়ি গাইবান্ধা। ঠিক আছে, আমরা গেছি মাহফিলে গাইবান্ধা। আপনার যমুনা সেতু পার হওয়ার পরে গাইবান্ধা মাহফিলে, মাদ্রাসার মাহফিল করে আসছে। তো পাশে যিনি বসা তারে জিজ্ঞাসা করলো, ভাই আপনার বাড়ি? তো আমার বাড়ি বাসুর আলগা। আর এটা কোনটা? গাইবান্ধা তো আছে একটা, ঠিক আছে, বাসুর আলগা এটা কোন জেলা? না ভাই, উনি যদি গাই বাইন্দা রাখে, আমার বাসুর আলগা রাখতে হইব। জোরে করে আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? এই সমাজে নাস্তিক আসেনি? আর জোরে কোন আছে না নাই? নাস্তিক আল্লাহ মানে না, আসেনি? আসেনি? জান্নাত বিশ্বাস করে না, জাহান্নাম বিশ্বাস করে না। এ মনে করে মরলে আমরা যখন মাটি হয়ে যাব, লাশ যখন মাটি হয়ে যাব, আল্লাহ আমরা বিচারে পাইব কই? আপনারা কি করেন? পাইবনি? আর জোরে কোন? এর বক্তব্য আল্লাহ তুলে ধরছেন কোরআনে, আছে না নাই? আইযা মিতনা ওয়া কুন্না তুরাবা ওয়া ইযামান আইন্না লামাবউসুন। সে মনে
করে মারা গেলে মাটির সাথে মিশে যাব, আল্লাহ কি আমাদেরকে পাবে? বিচার আচার করবো? এই কথা তো বিশ্বাসই করে না। এরকম আছে না নাই? এই জন্য হে মনে করেন 12টা বিয়া করে লাগছে, আসেনি? আর জোরে কোন আছে না নাই? হে মনে করেন 12টা, আরেকজনে একটুই ফানা, আছে না নাই? আইরে সমাজ, আমাদের সমাজে পোলাপাইন আপনার বিশ্বকাপ ফুটবল খেলা আইলে 10 মাইল পতাকা টাঙ্গা, আসেনি? অথচ ঘরের মধ্যে মা বাবার কাপড় নাই। জোরে কোন আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? ঘরে চাউল নাই, কিন্তু ব্রাজিলের পতাকা টাঙ্গাইছে তাই 10 মাইল, আসেনি? আর জোরে কোন আছে না নাই? এই সমাজে মনে করো রহমত আইব না গজব আইব? আর জোরে কোন কি আইব? গজব আইব। ভাইয়ার আমার, আমরা যেই সমাজে বসবাস করি এই সমাজটা মনে করেন বর্তমান ডিজিটাল দেখা স্মার্ট বাংলাদেশ কইতে দেরি, উবাইদুল কাদের স্টেজ বাইঙ্গা পড়তে দেরি নাই। এই জোরে কোন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এ বাংলাটাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমের সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো। জোরে কোন ঠিকই ঠিকই না? জোর কদমের সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো। সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কিনা জোরে কোন? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান, এ বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোরে কোন ঠিক কিনা? জোর কদমের সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো। সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। যেরকম এই দেশে থাকতে হলে কি মানতে হবে? আরে যেরকম কে? নাস্তিক। ইমাম আবু হানিফাকে প্রশ্ন করছে 3টা। যেরকম কয়টা? আমাদের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, যিনি 40 বছর একাধারে এশারের উজু দিয়া ফজরের নামাজ আদায় করছে। সুবহানাল্লাহ। আজ থেকে মহিলারা শুনাই পড়বো। আর জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কোনো লস আছে? আর জোরে কোন লাভটা কি? লাভটা কি? রাসূল বলেন সুবহানাল্লাহ একবার যদি বলো আল্লাহ পবিত্র। তামলাউল মিজান, মিজানের পাল্লা। ওই আমরা যে মনে করেন এই গমটম মাফি এই পাল্লা না, কিন্তু এটা কিন্তু এ পাল্লা দিলে হইতো না। জোরে কোন মিজানের পাল্লাটা কত বড়? আসমান এবং জমিন যদি এই পাল্লা দিয়া মাপ দিতে যায়, আল্লাহ রাসূল বলেন মাপ দেওয়া সম্ভব। সুবহানাল্লাহ। জোরে কোন, আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। একবার যদি সুবহানাল্লাহ পড়েন, রাসূল বলেন তামলাউল মিজান, মিজানের পাল্লা নেক দ্বারা ভরপুর করে লেখা তোমার আমল নামায় দিয়া দিবে। আর যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 2টা বলতে পারেন তাহলে কি লাভ? আল্লাহ রাসূল বলেন তামলা আনে আও তামলা উমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা নেক দিয়া ভরপুর করে তোমার আমল নামায়। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। নাস্তিক ইমামে আবু হানিফাকে প্রশ্ন করছে 3টা। জোরে কোন কয়টা? 3টা প্রশ্ন করবে। এসে বলতেছে হে ইমাম, তুমি তো ইমামে আজম, মানে সবচেয়ে বড় ইমাম। ইমাম অর্থ বাদশাহ। সুবহানাল্লাহ। জোরে কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম অর্থ কি? ওই নাস্তিক এসে বলতেছে 3টা প্রশ্ন করব আপনাকে, যদি উত্তর দিতে পারেন তাহলে কালিমা পড়ে সত্যিকার অর্থে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটু জোরে কোন না। কয়টা প্রশ্ন? আর জোরে কোন কয়টা? ইমাম আবু হানিফা বলতেছে বলেন। উনি ছাত্র। ওই নাস্তিক কিন্তু চেয়ারের মধ্যে বসা, ইমাম আবু হানিফার নিচে। তো ইমাম আবু হানিফা বলতেছে আপনার প্রশ্ন করেন। তো 1 নম্বর যে প্রশ্নটা নাস্তিক করেছে, হে ইমাম 1 নম্বর প্রশ্ন হলো তোমার আল্লাহর আগে কে ছিল? আল্লাহর আগে কে ছিল? আমার আপনার আগে
আমরা একটা মনে করেন কথার কথা, আমাদের আগে আমাদের বাবা, বাবার আগে দাদা, দাদার আগে ফরদাদা, ফরদার আগে সরদাদা, যত কিছু আছে আর কি মনে করেন চলতে আছে, আছে না নাই? একটা মনে করেন লিমিট আছে, কিন্তু তোমার আল্লাহর আগে কে ছিল এটা আমি জানতে চাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তো আমার আপনার মতো জ্ঞান লইয়া বইছে না। সুবহানাল্লাহ, জোরে কর না, আরেকটু জোরে কর না, আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা বলতেছে, হে নাস্তিক, আমি তোমাকে দলিল দিব এবং কোরআনের দলিল দিব, যুক্তি দিয়া আজকে প্রমাণ করে দিব। সুবহানাল্লাহ, জোরে কর। তুমি গণনা করতে থাকো। প্রথম নম্বর প্রশ্নের উত্তর দিতেছে ইমাম আবু হানিফা বলতেছে, তুমি 9 থেকে গণনা করতে করতে আমরা তো উপরে যাই 10, 11, 12, তুমি উপরে না যায় নিচে আয়ো গণনা করতে করতে। ওই নাস্তিক গণনা করতেছে 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। এরপরে এর আগে তো কিচ্ছু নাই। ইমাম আবু হানিফা বলে, একের আগে যেমন কিছু নাই, আল্লাহর আগেও কিছু নাই। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহর আগে কিচ্ছু নাই। সুবহানাল্লাহ, জোরে কর না। কত সুন্দর যুক্তি দিছে দেখছি নিয়ে শুরু বেড়া। 9 থেকে গণনা করতে করতে লোকটারে পিছনে আনছে প্রমাণ করার জন্য। সুবহানাল্লাহ, জোরে কর। ওই নাস্তিক মাথার মধ্যে হাত দিয়া কো, বাপ রে বাপ, হে তো দেখতেছি দান্দা মরিচ শুনছি, এই যে দান্দা মরিচ ইচ্ছে আরো বড়টা। সুবহানাল্লাহ, জোরে কর। ওই নাস্তিককে বুঝলাম আল্লাহর আগে কিচ্ছু নাই, শূন্যর আগে যেমন কিছু নাই। উত্তর পাইলাম। 2 নম্বর আমার প্রশ্ন হলো, তোমার আল্লাহ এখন কি করে? আপনারা তো ওয়াজ করতেছেন আর আমি ওয়াজ করতেছি, আপনারা শুনতেছেন, একটা কাজে আছি, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কি করতেছে জানার দরকার আছে না নাই? ওই নাস্তিক বলতেছে আল্লাহ এখন কি করে। ঠিক আছে, একটা কাজ করেন, আপনারা আমি আগে বলি, যে প্রশ্ন করে সে বড় না যে উত্তর দেয় সে বড়? নাস্তিক বলতেছে যে উত্তর দেয় সে বড়, তাইলে আমি উত্তর দিতেছি আমি বড়, আপনি প্রশ্ন করেন আপনি ছোট। জোরে কোন সুবহানাল্লাহ। এখন কি করতাম, কি করতেন বুঝেন না? আপনি চেয়ার থেকে নাইমা নিচে আসেন আর আমারে আপনার চেয়ারে বসতে দেন উত্তরটা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, জোরে কর। ওই নাস্তিক নিচে গেছে আর ইমাম আবু হানিফা তার চেয়ারের মধ্যে বৈশা বলতেছে, আপনি প্রশ্ন করছেন আল্লাহ এখন কি করে, এই মুহূর্তে মহান মালিক আমার আল্লাহ তোমারে কান্ডা দইরা মূর্ছা দিয়া নিচে নামাইছে আর আমারে সম্মান দিয়া তোমার চেয়ারে বসাইছে। সুবহানাল্লাহ, আরেকটু আস্তে কর না, আল্লাহর কথা। ফাআলুল লিমা ইউরিদ। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো, পশু পাখি কই না কথা, মানুষ কেনে কই, বলো বলো এসব মানুষ কেমন করে হয়, ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হই সাদা, মরিচি কেন জাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হইতা লাল, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙ্গে, হাতের লিখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার দরুন আঙ্গুলেরও টিপ, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। আরে কোটি টাকার মালিক দেখো অভাব হই না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর, ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে, হৃদয় তাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। জোরে কোন ঠিক কিনা? উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খুদার রহমত আসে নম্রতার হৃদয়, বুক বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে আর জোরে কোন কে? ইমাম আবু হানিফা বললেন যে আমার আল্লাহ বলেছেন যে আমার আল্লাহ যা ইচ্ছা তাই করেন, এই মুহূর্তে আমার আল্লাহ তোমারে নিচে নামাইছে আর আমারে সম্মানের সাথে উপরে বসাইছে। সুবহানাল্লাহ, জোরে কর। ওই নাস্তিক দেখো বাপ রে বাপ, হেরে আটকানো যাইতো না। সুবহানাল্লাহ, জোরে কর না। বুঝলাম আল্লাহ এই কাজটা করছে। 2 নম্বর প্রশ্ন উত্তর পাইলাম। 3 নম্বর, তোমার আল্লাহ কোন দিকে আছে? আপনারা তো আমার দিকে আর আমি আপনাদের দিকে, একটা দিক আছে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কোন দিকে আছে জানতে চাই। ইমাম আবু হানিফা বলতেছে কাছে আসো,
এসে তুমি মোমবাতি জ্বালাও। মোমবাতি জ্বালাইছে, জ্বালানোর পরে ইমাম আবু হানিফা বলতেছে তুমি বলো তো মোমবাতির আলোটা কোন দিকে? সুবহানাল্লাহ, জোরে কর না। ছোট বেড়া দেখেন কত সুন্দরভাবে যুক্তি দিতেছে। ওই লোকটা বলতেছে মোমবাতির আলোটা চতুর্দিকে আছে। সুবহানাল্লাহ, জোরে কর। এই নাস্তিকের মুখ দিয়ে বলতেছে মোমবাতির আলো কোন দিকে? আরো জোরে কোন কোন দিকে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রে নাস্তিক, তুমি বলেছ মোমবাতির আলো চতুর্দিকে আছে। আমার আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, আরে দুনিয়ার মানুষ তোমরা যেই দিকেই তাকাও ওই দিকেই আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ, জোরে কোন। মোমবাতির আলো যেই রকম ভাবে চতুর্দিকে আছে, আমার আল্লাহও চতুর্দিকে আছেন। যেই মাত্র সুন্দরভাবে তিনটা প্রশ্নের জবাব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দিয়ে দিলেন, ওই নাস্তিক এসে বলতেছে, ইমাম আমি ভুলের মধ্যে ছিলাম গো, ভুলের মধ্যে ছিলাম, আর ভুল করব না। আমি এতদিন আল্লাহ বলতে কোনো মানতাম না, রাসূল বলতে কোনো কিছুই মানতাম না, কিন্তু তুমি এত ছোট মানুষ হইয়া এত সুন্দর যুক্তি এবং কোরআনের দলিল দিয়া আমার তিনটা প্রশ্নের উত্তর তুমি দিয়েছো, এতে বিশ্বাস হয়ে গেছে আমার আল্লাহ তাআলা একজন আছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার আল্লাহ একজন আছেন। আমি যদি মারা যাই এই নাস্তিক অবস্থায়, আমার কোনো কবরের মধ্যে উপায় থাকবে না। জোরে কোন ঠিকই ঠিকই না? ইমানদার হইয়া মারা গেলে কবরের মধ্যে লাভ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আরে ইমানদারের কবরে যেন টুকরা বেহেশতে আরাম সারা যেতাই কোনো লেশ নাকি দুঃখের। হুদার নূরে সেই যে কবর হবে গৌরৌষণ, জান্নাতেরও সঙ্গে হবে সুরঙ্গ তুরন, জান্নাতেরও ফরাশ বিছান দেবে সে তাই পাতি, রইবে মুমিন সেইখানেতে মন করো সে মাতি। সুবহানাল্লাহ। কবর বলে, শোনো আমি গুটগুটে অন্ধকার, খুদার নূরে করো আমায় নুরানি গুলজার। আরে আমার পেটে বুঝাই বহু সর্প বিষ দৌড়, চোখের নিরে প্রতিষেধক ঔষধ বানাও তার। সুবহানাল্লাহ, জোরে বলেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ওই নাস্তিক এসে বলতেছে, ইমাম আর আমি নাস্তিকের কাতারে থাকতে চাই না গো, এই মুহূর্তে তুমি আমাকে নবীর কালিমা পড়ায়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু। এই ছোট মানুষকে এত সুন্দর যুক্তি জ্ঞান দান করছে কে? আরো জোরে কোন কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি চিরস্থায়ী চিরজীব, তার কোনো মরণ নাই। জোরে কোন ঠিকই ঠিকই না? ভাইয়ার আমার, অনেক সময় দেখেন আপনার ছোট মানুষটা এত সুন্দর যুক্তি জ্ঞান বুদ্ধি আল্লাহ দান করছে, আবার অনেক এলাকায় দেখা যায় লেখাপড়া জানে না গ্রামের বড় সর্দার। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এরকম এক সর্দার গেছে, লেখাপড়া জানে না, কুড়ে সাক্ষী দিত। জোরে কোন কোথায়? কুড়ে গেছে সাক্ষী দিত। তো প্রতিপক্ষের যিনি উকিল বড় ব্যারিস্টার আসেনি, উনি চাইতেছে ফেস ফুস লাগাইয়া মুরুক্ষ সর্দারের সাক্ষী বাতিল করতো। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? তো প্রতিপক্ষের উকিল বড় ব্যারিস্টার জিজ্ঞাসা করছে ওই মুরুক্ষ সর্দার উকিল সাহেব, যে সর্দার সাহেব আপনি যে কুড়ে আসছেন সাক্ষী দেওয়ার জন্য, আপনি বাড়ির থেকে কুড়ে আসতে কতক্ষণ সময় লাগছে? এটা আগে যাই না লই, পরে সাক্ষী দিয়েন, আগে বুঝা লই। তো সর্দার সাহেব বলতেছে, উকিল সাহেব আসার তো দুই অবস্থা। জোরে কোন কয় অবস্থা? দুই অবস্থা। একটা হইলো হাইটটা হাইটটা আসলে এক সময়, আরেকটা হইলো নৌকায় করে আসলে আরেক সময়। কোনটার হিসাব দিতাম? তো উকিল সাহেব বলতেছে নৌকার হিসাব ওই দেন। তো সর্দার সাহেব বলতেছে, উকিল সাহেব নৌকার তো আরো দুই অবস্থা, একটা হইলো ইঞ্জিনের নৌকা, আরেকটা হইলো ফালের নৌকা। আছে না নাই? ওই মমতা জাফা গান গায়া, আলুরায়া দে রে মাঝি পালুরায়া দে। মমতা জাফা মানিকগঞ্জের এখন আর সংসদ গান গাইতারে না, এখন মনে করেন উনি ডাব্বা লইয়া বইছে। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই?
তো উকিল সাহেব বলতেছে, সর্দার সাহেব ফালের নৌকা দিয়ে কুড়ে আসতে কতক্ষণ সময় লাগে এই হিসাবটাই দেন। সর্দার সাহেব বলতেছে, উকিল সাহেব ফালের নৌকার তো আরো 3 অবস্থা, একটা হলে বাতাস কম হইলে এক সময়, আরেকটা বাতাস মধ্যম হইলে এক সময়, আরেকটা হলে বাতাস 20 হইলে আরেক সময়, কোনটার হিসাব দিতাম? যেই মাত্র এভাবে চলতেছে এমনি ম্যাজিস্ট্রেট যিনি উনি হাইসা দিয়া উকিল সাহেব রাইখা দেন, কিয়ামতের আগে সর্দারে লাগাল পাইতেন না, কারণ আপনি হইলেন ফইরা উকিল আর হে হইল আল্লাহর কুদরতি উকিল। জোরে কোন আছে না নাই? এই কুদরতি উকিল আছে না নাই? এত সুন্দর যুক্তি জ্ঞান তারে দান করছে কে? আর জোরে কোন কে? ভাই আর আমার বন্ধুরা আমার, আবার অনেক সময় দেখা যায় রাস্তাঘাটের মধ্যে আপনার ইংরেজিতে কথা বলে, রাস্তাঘাটের মধ্যে পাগল আসেনি, ইংলিশে কথা বলে, ইংলিশে। তো আমার এক বন্ধু দেখলাম হঠাৎ করে দেখা ইংলিশে কথা বলে, তো জিজ্ঞাসা করলাম, ভাই একসাথে লেখাপড়া কিন্তু সৌদি আরব আসছো, ইংলিশে কথা বলো, বুঝো না আমার মাথা ঠিক নাই, আছে না? আর হুজুরে কোন আছে না নাই? আরে এই জন্য আই পড়ছি 6 মাসের ভিতরে ডাইরেক্ট ওয়েলকাম টু বাংলাদেশ, আছে না নাই? ও বুঝতে লাগছে হে কামলা ওই। তো এরকম এক শিক্ষিত লোক, আসলে শিক্ষিত, গেছে আপনার স্কুলে, জোরে কোন কোথায়? স্কুলে গিয়া বলতেছে, হে ছাত্ররা এটা কোন ক্লাস রে? ছাত্ররা কো স্যার এটা অঙ্কের ক্লাস। ও ভালো হয়েছে, ঠিক মতো গেছি, আর যাওন লাগতো না, একটা অঙ্ক কর। কি অঙ্ক স্যার? অঙ্কটা হইলো আমি আমার বাড়ির থেকে তোদের স্কুলে আসতে 10 মিনিট সময় লাগছে, বলতো আমার বয়সটা কত? পোলাপানা জীবনে কত অঙ্ক করলাম রে, মেট্রিক পরীক্ষা দিছি, এসএসসি পরীক্ষা দিছি, তারপরে আরো কত এমএ বিএ পরীক্ষা দিলাম, এই অঙ্ক তো জীবনে শুনছি না। যাক, স্যারে যেহেতু বলছে বয়সটা কত বাইর করে দিই, সবাই যোগ বিয়োগ লসাগু কষাগু গসাগু এলজেব্রা বেলজেব্রা যা আছে সব সারছে, মাগার বয়স বাইর হইতেছে না। সবাই লেখাপড়া বন্ধ করে বয়ে রয়েছে, তোর বয়স বাইর করতে পারি না। এক ছাত্র হে লিখতে আছে, কিছু পোলাপান আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? স্যারের জিজ্ঞাসা করি, কিরে তুই লিখতেছ? সবাই বন্ধ। না স্যার, যেভাবে বাইর করে দিও বয়স, যেহেতু লইছি খাতা কলম। 10 মিনিট পরে স্যার বাইর হয়েছে, কত? আপনার বয়স 60। বয়স কত? আর জোরে কোন? স্যারের জিজ্ঞাসা করে, কোন সূত্রে বাইর করলে আমার বয়স যে 60? ছাত্র বলতেছে, স্যার সূত্রটা হইলো আমার বাড়িতে আমার এক বড় ভাই আছে, হে হইলো আধা পাগল, হের বয়স 30, আর আপনি পুরাপুরি পাগল, আপনার বয়স 60। আধা পাগল একটা যদি 30, আপনার এখন পুরাপুরিটা কত? আর জোরে কোন কত? জিজ্ঞাসা করলাম পাগল হওয়ার কারণ কি, মেন্টাল হওয়ার কারণ কি? গভীর রজনীতে যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে একজন মহিলা পড়ে আছে একজন মহিলা। জিজ্ঞাসা করলাম, মাগো এত গভীর রজনীতে আপনি এখানে বসে আছেন গো মা, বাড়ি কোথায়, ঘর কোথায়, আপনি কি যাবেন না? ওই মহিলা ডেকে বলে, বাবা বাড়ি আছে, ঘর আছে, আমার একটা কুলাঙ্গার সন্তান, নিজে না খাইয়া তারে খাওয়াইয়া বড় কইরা পড়াশোনা করাইলাম, আজকে ব্যারিস্টার হইয়া সে আমারে বোর সাথে ঝগড়া কইরা লাত্তি দিয়া ঘর থেকে বের করে দিছে। এই আছে না নাই? এরকম কুলাঙ্গার সন্তান এই সমাজেও আছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা যদি খুশি হয় আমার আল্লাহ কিন্তু খুশি হয়ে যায়, আর মা বাবা যদি অসন্তুষ্ট হয় আমার আল্লাহ কিন্তু অসন্তুষ্ট হয়ে যায়। জোরে কোন ঠিকই ঠিকই না? আরো জোরে কোন ঠিকই ঠিকই না? আরে মুসলমান বাবাজিরা রে আমার, একটু চিন্তা করেন, ভালো সন্তান মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। জোরে কোন ঠিকই ঠিকই না? আর মা যদি মাজারের মধ্যে দৌড়াই, আছে না নাই? এই আর জোরে কোন আছে না নাই? নবীনগর, আরে বাপরে বাপ, মাজারের অভাব নাই। এ আসেনি? মা গেছে, ছেলে গেছে মাজারে, জোরে কোন কোথায়? বাবা ছেলে দাও, মেয়ে দাও, নাউজুবিল্লাহ, জোরে কোন। মা বড় সন্তানটা লইয়া গেছে, ছেলে মেয়ে চাই, আর জায়গা কি? বাবার দরবার। ছেলে মেয়ে চাওয়ার জায়গা কোন দরবার? আরো জোরে কোন? কোন? আল্লাহর দরবার। মা বলতেছে, বাবা ছেলে দাও, মেয়ে দাও। আল্লাহ বলেন যে বাবা দেওয়ার মালিক না, দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কোন না? আসেনি? কোরআনে আসেনি? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ছেলে দে,
যাকে ইচ্ছা তাকে মেয়ে দেয়। সুবহানাল্লাহ, জোরে কোন। মা বাবার দরবারে ছেলে মেয়ে চাওয়ার পরে দোয়া চাইছে। এখন মা ছেলেরে বলতেছে, বাবা একমাত্র সন্তান তুই, তোরে লয়ে এলাম বাবার দরবারে, তুইও সামনে মেট্রিক পরীক্ষা একটু দোয়া লো বাবার কাছ থেকে। ছেলে তখন ডাক দিছে, না না, ও না না, সামনে মেট্রিক পরীক্ষা, একটু দোয়া করে দেন। মা তখন কুনি দিয়া কো, তুর বেড়া, না 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 বাবা ক। ছেলে বলতেছে, মা তুমি বলছো মা বাবা, আমি বলছি না না। আরে নানা চলতো না, বাবা চলবো বেড়া। নাউজুবিল্লাহ, জোরে কর না, আরো জোরে কর না, নাউজুবিল্লাহ। আর বাবাও এমন বাবা, মনে করেন বাতিজি যায় ও কো বাবা, নাতি যায় ও কো বাবা, সকলের কি বাবা। আরো জোরে কর। শেষ পর্যন্ত মা কুনি দিয়া ক, না 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 বাবা ক। ছেলে কো না না, আর মা কুনি দিয়া কো বাবা ক। শেষ পর্যন্ত মার কুনি ঠেলা আর ঠিকতে পারছে না। শেষ পর্যন্ত ছেলেও বলতেছে, বাবা একটু দোয়া কইরা দেন, সামনে মেট্রিক পরীক্ষা যাতে ভালো করে করতে পারি, পরীক্ষাটা দিতে পারি, রেজাল্ট ভালো করতে পারি। শেষ পর্যন্ত মাও বলছে বাবা, ছেলেও বলছে বাবা। এখন বাবার দরবার থেকে মনে করেন বাড়ির যে বড়ি সে উঠছে, ডাক দিছে ছেলে, আফা ও আফা, রিক্সায় ওরেন বাড়ি যেতাম। মা তখন ডাক দেয়া গো, কিরে এই বিজোর মা, আমি কি তোর আফা লাগি? হ্যাঁ। ছেলে বলতেছে, মা আমি তো বাবার দরবারে লাইনে ছিলাম, কিন্তু তোমার কোনি ঠেলা তো টিকতে পারছি না। জোরে কোন ঠিক কিনা? গো তুমি এমন কয়ো না গো মা, বাবার দরবারে তুমি যাও না, তুমি আল্লাহওয়ালা একজন বুজুর্গের দরবারে পর্দার সাথে তুমি যাও। তুমি কোনো বুঝো না ইসলামে, তোমাকে শিখায়া দিবেন ইসলামের যাবতীয় বিধানগুলো। জোরে কোন ঠিকই ঠিকই নাম। তুমি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই, উনি কোনো বেটাইতের ঘরে হইছে না, উনিও মার ঘরে হইছে। জোরে কোন ঠিকই ঠিকই নাম। ওগো মা তুমি কার দরবারে তুমি দৌড়াও? আব্দুল কাদের জিলানির মাও তোমা, তোমার মাও তোমা। জোরে কোন ঠিকই ঠিকই না। শাহজালাল ইয়ামানির মা তোমার মাও তোমা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই, এত বড় একজন আল্লাহর ওলি, এত বড় একজন আল্লাহর ওলি, ভারতবর্ষে উনি এসেছেন। উনার মা কেমন মা উনি ছিলেন, আর কেমন সন্তান খাজা মঈনুদ্দিন ছিলেন। সুবহানাল্লাহ, জোরে কোন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই উনি বলেন, আমি যখন ভারতবর্ষে কালিমার দাওয়াত দিলাম, একদিনেই আমার হাতে একদিনেই প্রায় 90,000 হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ, আর কেউ আসতে গন্না কয় হাজার, কয় হাজার, 90,000 হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়েছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির হাতে। যেই মাত্র এত সংখ্যা মুসলমান হয়েছেন, উনি আসলেন মায়ের কাছে, মায়ের কাছে আসলেন, মায়ের কাছে এসে বলতেছেন, মা গো আজকে বিরাট বড় এক ঘটনা ঘটে গেছে গো মা। মা বলে, রে বাবা মঈনুদ্দিন কি ঘটনা ঘটেছে জানতে চাই। সুবহানাল্লাহ, জোরে কোন। খাজা মঈনুদ্দিন বলে, মা গো আজকে আমার হাতে একজন দুইজন না, 90,000 হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটা আমার কৃতিত্ব, এটা আমার বরত্ব। যেই মাত্র এই কথা বললেন, এমনি খাজা মঈনুদ্দিন চিশতির আম্মা বলে, বাবা এটা তোমার কোনো ক্ষমতা না, তোমার কোনো পাওয়ার না, এটা হইল আমি মায়ের কৃতিত্ব। সুবহানাল্লাহ। যেই মাত্র বললেন, মা গো তোমার কৃতিত্ব কেমনে হইল গো মা? আমি তো মনে করেছি এটা আমার পাওয়ারে হয়েছে, কিন্তু তুমি বলেছো আমার পাওয়ারে না, তোমার পাওয়ারে। আমি জানতে চাই গো মা তোমার পাওয়ারে কেমনে হইল। সুবহানাল্লাহ, জোরে বলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির আম্মা বলে, বাবা তাহলে শুনো, তুমি আমার কাছে বসো, আমি বলি। সুবহানাল্লাহ, জোরে বলেন। খাজা মঈনুদ্দিনের আম্মা বলে, বাবা তুমি যখন আমার পেটের মধ্যে যখন তুমি আসলা, আসার পরে আমার ভিতরে একটা জিনিস কাজ করেছে। সন্তান যেহেতু আমার পেটে এসেছে, এখন থেকে আমি আর কিরণমালা আর স্টার জলসা হিন্দি ফিল্ম আর দেখতাম না। সুবহানাল্লাহ, জোরে কোন। যেদিন তুমি আমার গর্ভে এসেছো, আমি কোনো হারাম জিনিসের দিকে আমি কোনো
চোখ লাগাই নাই, আমি চোখ দিয়া দৃষ্টি করি নাই, আমি ওই দিন থেকে হারাম খাবার বন্ধ করে দিয়েছি, আমি ওই দিন থেকে হারাম কোনো খাবার সন্দেহ হইলে আমি ফেলে দেই। এরকম হারাম কোনো খাবার আমি মঈনুদ্দিন শুনো, আমি তোমার মা বলতেছি আমি কোনোদিন খাই নাই। সুবহানাল্লাহ জোরে কোন। আমি কোনোদিন খারাপ পথে যাই নাই গো। আমি মনে মনে ভাবতেছি একটা সন্তান আমার পেটে এসেছে, আমার ধারণা সন্তানটাকে বড় আলেম বানাবো। সুবহানাল্লাহ জোরে কোন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই দুই কান দিয়া মনোযোগ দিয়া উনি শুনতেছেন। 2 নম্বর হলো, বাবা তুমি যেদিন তুমি আমার পেট থেকে জন্মগ্রহণ করেছো, 10 মাস 10 দিন পরে যেদিন জন্মগ্রহণ করেছো, ওই দিন থেকে আমি তোমাকে যখন সর্বপ্রথম শাল দুধ যখন তোমারে আমি খাওয়াইলাম বুকের মধ্যে দিয়া, ওই দিন সাথে সাথে তোমারে আমি খাওয়াই নাই। আমি আমার নবীর সুন্নত মোতাবেক প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেইভাবে গো একজন বান্দা বান্দি যেইভাবে নামাজে দাঁড়ানোর আগে সুন্দরভাবে 3 বার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধুইয়া উযু করে, সুবহানাল্লাহ জোরে কোন, যেইভাবে অঙ্গ প্রত্যঙ্গগুলো 3 বার ধুইয়া যেইভাবে উজু করে আমি এইভাবে সুন্দরভাবে উজু কইরা আমি তোমারে সর্বপ্রথম বুকের দুধ খাওয়াইছি। সুবহানাল্লাহ জোরে কোন। শুধু একদিন না গো হে মঈনুদ্দিন শুনো, 1 দিন 2 দিন না, এইভাবে আমি তোমাকে 2টা বছর এইভাবে যেদিনই আমি তোমাকে দুধ খাওয়াইছি, যখনই খাওয়াইছি সুন্দরভাবে উজু কইরা পবিত্র হইয়া তোমারে দুধ খাওয়াইছি। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এইভাবে পবিত্র হইয়া তোমারে যে আমি দুধ পান করাইছি, আমার আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমার জবানের মধ্যে এত বরকত আর এত রহমত দিয়েছে। তুমি যখন ওই হিন্দুকে কালিমার দাওয়াত দাও, সে আর দেরি করে না, কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ জুরে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু। অসুবিধা হইতেছে? আরেকটু জোরে কোন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যেই কথাটা বলতেছিলাম, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, প্রত্যেকটা সময়ের দাম আছে না নাই? আর জোরে কোন, আছে না নাই? অনর্থক বেহুদার সময় নষ্ট করা যাবে? একটা কুকুর, সেও মালিক চিনে, 5 টাকা রুটি খাওয়াইলে আপনার পিছনে ঘুরবে। জোরে কোন, ঠিক কিনা? আর আমগো দেশে এত খাবার আল্লাহ খাওয়াইতেছে, হে মনে করেন আল্লাহরই চিনে না। আছে না নাই? আর জোরে কোন, আছে না নাই? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ কত সুন্দরভাবে আমাদেরকে গঠন করছেন, কত সুন্দরভাবে আমাদেরকে বানাইছেন। এই যে চক্ষু দিলেন, এই চক্ষু দিয়ে আমরা দিনের বেলা দেখতে পারি, রাত্রে বেলা লাইট ছাড়া আমরা দেখতে পারি না। কিন্তু একটা বিড়াল, হের চোখে এত পাওয়ার দিছে আল্লাহ, দিনে যেমন দেখে রাত্রেও ফাঁক করে শুট কি কয়েছে হে বিচার বাইর করে না। এই জোরে কোন, ঠিক কিনা? আর আমরা আমাকে ইশারাইতে মনে করেন 4-5 জনে মনে করেন কি কুমু, নিজের হাতুই দেখা যায় না, আবার শুটকি বাইর কুমু দূরের কথা। আমাদের চাইতে একটা বিড়ালের চোখের পাওয়ার কম না বেশি? আর জোরে কোন, কম না বেশি? আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আমাদের হাতের মধ্যে ফাঁক আছে না নাই? আর জোরে কোন, আছে না নাই? মুরগির পায়েও কিন্তু ফাঁক আছে, কিন্তু হাঁসের পায়ে ফাঁক নাই, ঠিক কিনা? হাঁসগুলো কেন ফাঁক রাখলেন না পাগুলো? আল্লাহ বলেন, ইডি সমুদ্রে এবং পুকুরে পানিতে সাঁতরাইতে গেলে হে বইটা ফাইব কই, আমি আল্লাহ 2টা ফাউ বইটা বানিয়ে দিছি। সুবহানাল্লাহ। একটু আস্তে কর না। এই ক্ষমতা কার? আর জোরে কোন, কার? ওয়াসসামা বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ বলেন, এই আসমানটাকে বানাইলাম, কোনো খুঁটি নাই, কোনো পিলার নাই, আমি আল্লাহ সবল। অখলিকাল ইনসানু দাঈফা, আর তোমরা মানুষ দুর্বল। জোরে কোন, ঠিক ঠিক না? এই যে চক্ষু দিলেন আল্লাহ, চক্ষুর দাম কম না বেশি? আর জোরে কোন। আমাদের শরীরে পানি আছে 3 প্রকারের। জোরে কোন, কই প্রকার? 3 প্রকার পানি। একটা হইল প্রস্রাবের পানি, মূল্য নাই। আরেকটা হইল আপনার ঘামের পানি, মূল্য নাই। আরেকটা পানি আছে চোখের পানি। রাসূল বলেন, এই যে মা বাবার কথা স্মরণ কইরা, কবরের কথা স্মরণ কইরা ওয়াজ মাহফিলে যে আপনারা আসছেন,
আর কত হাজার হাজার মানুষ আপনার বইয়া রয়েছে, হেরা কই ওয়াজ হইতেছে না হইতেছে ইতানের কোনো খবর? আর জোরে কর না, ইতানের কোনো খবর নাই। চোখের পানি ফালাইব দূরের কথা, এরার কোনো খবর নাই। রাসূল বলেন, যদি 2 ফুটা চোখের পানি ফেলতে পারো, মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন তোমার জন্য হারাম হয়ে যাবে। আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যেই কথাটা বলতেছিলাম যে সময় অযথা নষ্ট করা যাবে না। সুফিয়ান সাউরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, বহুত বড় একজন আল্লাহর ওলি, সময় নষ্ট করেন না, যার জন্য আমার আল্লাহর কাছেও দামি, মানুষের কাছেও ওনার মর্যাদা অনেক বেড়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কর। উনি বলেন যে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক বেহুদা কাজ করা যাবে না, অনর্থক বেহুদা কথাবার্তা বলা যাবে না। সময় পাইলেই দুরূদ শরীফ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? সুফিয়ান সাউরি বলেন, হজে গেলাম হজ করার জন্য, হজ করতেছি, আল্লাহর ঘর খানায় কাবা তুয়াফ করতেছি। ঠিক এরকম আপনার এখন ডিসেম্বর না, ঠিক এরকম ডিসেম্বর মাসেই আমরাও গেছিলাম হজে। খানায় কাবা, কাবা ঘর যখন আপনি তুয়াফ করছি, তুয়াফ করা অবস্থায় যে যত বেশি দোয়া পড়তে পারে, কোনো মনে করেন বাধা বিপত্তি নাই, যে যত বেশি দোয়া পড়তেছে কাবা ঘর তুয়াফ করে আর দোয়া পড়ে, একটা দোয়া বেশি বেশি পাঠ করে, সেটা আপনারাও পারেন। কাবাঘর তুয়াফ করার সময় আমি জানতাম না এই দোয়াটা যে বেশি বেশি পাঠ করে, বিদেশি লোকেরা তারাও পড়তেছে, যত বেশি এই দোয়াটা পড়তেছে আমি তাকাইয়া দেখলাম। আমার সাথে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়াতেও ভালো রাখেন, আখিরাতেও ভালো রাখেন, এবং মরলে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিয়েন। সুবহানাল্লাহ জোরে কর। এর চাইতে বড় দোয়া কোরআনের মধ্যে আর নাই। সুবহানাল্লাহ জোরে কর না। এই দোয়াটা সবাই বেশি বেশি পাঠ করে। সুফিয়ান সাউরি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি বলেন, আমি কাবা ঘর তুয়াফ করতেছি, আমার সামনে একটা যুবক তুয়াফ করে 7 চক্করের মধ্যে শুধু দুরূদ শরীফ পড়ছে। সুবহানাল্লাহ, একটু আস্তে কর না। কি শরীফ পড়ছে? দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। যে যতটুকু পারেন পড়বেন। দুরূদ ইব্রাহিম সবচেয়ে ছোট দুরূদ হইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে তুয়াফ করে, সবাই পড়ে যে কোনো দোয়া, অন্য অন্য যত দোয়া আছে পড়তেছে, কিন্তু এই যুবক শুধু দুরূদ শরীফ 7 চক্করে দুরূদ শরীফ। সুবহানাল্লাহ জোরে কোন। সুফিয়ান সাউরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, রে যুবক, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমি জিজ্ঞাসা করতে চাই। খানায়ে কাবা, আল্লাহর ঘর খানায়ে কাবা তুয়াফ করলাম, আমিও তুয়াফ করলাম, আর তুমিও তুয়াফ করলাম আমার সামনে। আমি তাকাইয়া দেখি তুমি অন্য কোনো দোয়া পাঠ করো না, শুধু দুরূদ শরীফ পাঠ করো। এর কারণটা কি? সুবহানাল্লাহ জোরে কোন। আরেকটু জোরে কোন, আল্লাহু আকবার। ওই যুবক বলে, হুজুর, ও সুফিয়ান সাউরি রহমাতুল্লাহি আলাইহি, শুনেন, আপনি আল্লাহর একজন ওলি, এই জন্য আমি আপনাকে বলতেছি, আপনি যেহেতু আমাকে প্রশ্ন করেছেন জানার জন্যে আমি কেন দুরূদ পড়লাম। অন্যরা যে যা পারে দোয়া করতেছে, আমি অন্য দোয়া পাঠ করি নাই, শুধু দুরূদ শরীফ পাঠ করলাম। কেন জানেননি? কেন গো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়ার কারণ কি? সুবহানাল্লাহ জোরে কোন। ওই যুবক ডেকে বলে, হুজুর, গত কয়েকদিন আগে আমি আমার আব্বাকে নিয়ে সফরে বের হয়েছিলাম। সফরে বের হওয়ার পরে হঠাৎ করে আমার আব্বা মারা গেলেন, সফরে রাস্তার মধ্যে মারা গেলেন। মারা যাওয়ার পরে আমি তাকাইয়া দেখি আশেপাশে কেউ নাই। আমার আব্বা মারা গেলেন, সফরে মারা গেলেন, এখন কোথায় তাকে দাফন করব, কিভাবে গোসল দিব? আমি একা মানুষ, কেউ নাই গো, ডানে বামে সামনে পিছনে কেউ নাই। আমি পেরেশান হয়ে গেলাম, হয়রান হয়ে গেলাম। এখন আমার আব্বার লাশটাকে নিয়ে আমি কি করব, কোথায় যাব? আবার তাকায়া দেখি আমার আব্বার মাথা থেকে পা পর্যন্ত একবারে টিক্কার মতো কালো হয়ে গেছে। নাউজুবিল্লাহ জোরে কোন। একবারে কালো হয়ে গেল, এত কালো হয়ে গেল গো। আমার আব্বা তো
কালো ছিলেন না, সুন্দর মানুষ ছিলেন, কিন্তু রুহুটা বের হওয়ার পরে কালো হইয়া গেল। আমি ভয় পাইতেছি, তারপরে আমার আব্বাকে চাদর দিয়া মাথা থেকে পা পর্যন্ত ডেকে দিয়েছি, কেউ যাতে না দেখে, কেউ যাতে না দেখে, কারণ এত কালো, একবার তাকাইলে দ্বিতীয়বার তাকানোর ইচ্ছা হয় না, এত কালো হইয়া গেছে। আমি আরো পেরেশান হইয়া গেলাম, সাথে তো কেউ নাই, আবার কালো হইয়া গেল, এর কারণটা কি? আমি চিন্তা করতে করতে আমার আব্বার লাশের পাশে আমি ঘুমাইয়া গেলাম। যেই মাত্র ঘুমাইয়া গেলাম, স্বপ্নে যুগে দেখতেছি একজন সুন্দর যুবক আমার আব্বার চেহারার কাছে আসতেছে। সুবহানাল্লাহ, জোরে কোন। এত সুন্দর একটা লোক জীবনে কোনোদিন দেখি নাই। তার শরীর থেকে সুঘ্রাণ বের হইতেছে, একবারে আবিয়াদ সাদা পোশাক পরিহিত অবস্থায় আমার আব্বার কাছে উনি আসলেন। এসে আমার আব্বার চেহারা থেকে চাদরটা সরাইয়া নিজের হাত মুবারক এইভাবে বুলাইয়া দিলেন। যেই মাত্র হাত মুবারক বুলাইয়া দিলেন, লাগাইয়া দিলেন, লাগাইতে দেরি আমার আব্বার চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর হইতে দেরি নাই। এত সুন্দর হইয়া গেল, এত সুন্দর হইয়া গেল, লোকটা এই কাজটা করে চলে যাইতেছেন। আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহর বান্দা আপনি কে গো? মানাংতা ও মা ইসমুকা, আপনি কে এবং আপনার নাম কি আমি জানতে চাই। এত বড় বিপদের মধ্যে আপনি আসলেন, এসে আমার আব্বাকে উপকার করলেন, কারণটা কি? আল্লাহর নবী বলে, রে যুবক, তোমার আব্বা দুনিয়াতে যদিও পাপী ছিল, কিন্তু যতদিন বেঁচে ছিল ততদিন আমি নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করছিল। সুবহানাল্লাহ। এই যে দুরূদ পড়ছিল আমার উপরে, এই দুরূদের উসিলায় আজকে আমি এসেছি তোমার আব্বাকে সাহায্য করার জন্যে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু জোরে কর না। তাহলে দুরূদ শরীফ যদি আপনি পাঠ করেন, লাভ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, একবার যদি তুমি নবীর উপরে দুরূদ পড়ো, মহান আল্লাহ তোমার উপরে 10 বার রহমত নাজিল করবেন। 10 বার রহমত নাজিল করবেন। একবার যদি পড়ো 10 বার রহমত, 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, 10টা মর্যাদা আপনাকে মহান আল্লাহ বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ, জোরে কোন। ভাইয়া আমার, সময় পাইলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে না নাই? আর জোরে কোন, আছে না নাই? আজকের ওয়াজ থেকে এই আমলগুলো শিখে যাওয়ার দরকার আছে না নাই? শুধু তাই না, শুধু তাই না, আরেক জায়গায় দেখা গেল আপনার হাসান বসরি রহমাতুল্লাহি আলাই, নাম শুনছেন? হাসান বসরির কাছে এক মহিলা এসে বলতেছে, হুজুর আমার মেয়েটা মারা গেল, এখন কবরে কি অবস্থায় আছে আমি জানি না। কবরের অবস্থা আল্লাহ ছাড়া কেউ জানে? আর জোরে কোন। ওই মহিলা এসে হাসান বসরিকে বলতেছে, আপনি মেহেরবানি করে আপনি আমাকে এমন একটা আমল বলে দেন, কবরে আমার মেয়েটার অবস্থা যেন আমি দেখতে পারি। সুবহানাল্লাহ, জোরে কোন না। হাসান বসরি রহমাতুল্লাহি আলাই বলে, কাজ করো, এশারের নামাজের পরে তুমি 4 রাকাত নফল নামাজ পড়বা। জোরে কোন, কয় রাকাত? 4 রাকাত নফল পড়বা। সূরা ফাতিহার সাথে আলহাকুমুত তাকাসুর মিলাইয়া পড়বা। সুবহানাল্লাহ, জোরে কোন। এই 4 রাকাত নফল নামাজ পড়া বাড়িতে যাইবা, বিছানায় ঘুমাইতে, ঘুমানোর আগে দুরূদ শরীফ পাঠ করতে থাকবা। যতক্ষণ তোমার ঘুম না আসে তুমি ততক্ষণ সাল্লাল্লাহু, বলেন না সবাই? অসুবিধা হইতেছে? আরেকটু জোরে, কোন অসুবিধা হইতেছে? হাসান বসরি রহমাতুল্লাহি আলাই এই আমলটা শিখাইয়া দিলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পড়তে তুমি ঘুমাইবা। কি সুন্দর আমল আল্লাহর ওলি বলে দিছে। আর আমরার পোলাপান্ডে আমল বইলা দে, ফেসবুক চালাইতে চালাইতে সাকিব খানের ছবি দেখে ঘুমাইবি। তো দেখা ঘুমাইলে কি হইব? ওই বড় মামা তোর লগে দেখা কইব, বিছনার মধ্যে কুতুর কুতুর আঁকবি। জোরে কোন, আছে না নাই? আহা, হে তো মনে করতেছে টয়লেটে আঁকতেছে, বিছনা পড়াইছি। আসেনি, আসেনি। অনেক সময় শুনো বলার বৈরবী ব্রিজে গেছি, পেশাব করতেছি, আই রে কদর সময়টি সভ্য না, বিনাশ দিয়ে পেরালেছি। আছে না নাই? বিছনা তো হাসান বসরি রহমতুল্লাহি আলাই আমল বলে দেওয়ার পরে মহিলা ঘুমাইছেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখে তার মেয়েটাকে দেখে এই আমল কইরা ঘুমাইছে। ঘুমানোর পরে মেয়েটারে দেখে যে ভালো নাই, কবরের মধ্যে কি নাই? ভালো নাই। জাহান্নামের আযাব আছে না নাই? আল্লাহরে পাওয়া কি সহজ না কঠিন? কঠিন। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান
ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে মানুষ, আল্লাহকে পাওয়ার জন্য মনে করে ঘুমাইয়া আল্লাহরে পাইতেন না, কঠোর সাধনা কঠোর মেহনত করতে হবে। ফজরের সময় কম্বল লাত্তি দিয়া ফালাইয়া ঠান্ডা পানি দিয়া উজু কইরা আল্লাহর সামনে দাঁড়াইয়া আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। তারপরে আল্লাহ বলেন ফামুলা কি, তারপরে আমি আল্লাহর সাথে তোমার সাক্ষাৎ হইব। সুবহানাল্লাহ জোরে কর। আর ঘুমায়া যদি মনে করেন তাকে কম্বলের তলে উঠতে মনে চানা, আর হুজুরের কাছে দোয়া চাও, হুজুর আল্লাহর জন্য ভাই, ফেরেশতা কইবে তুই আমলে বাস পেয়ে বাইরে আপার হইব। জোরে কোন ঠিকই ঠিকই না। আল্লাহরে পাওয়ার জন্য কঠোর পরিশ্রম মেহনত আছে না নাই? আল্লাহ আমার নবী কি বলতেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। ওগো নবীজি, ও চাদরওয়ালা নবী, ও চাদরওয়ালা নবী, আল্লাহর নবী, বিশ্ব নবী, চাদর দিয়া উনি ঘুমাইলেন। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহ ডাক দিয়েছেন, ওগো চাদরওয়ালা নবী, আপনি উঠেন, ঘুমায়া থাকলে হবে না। কুমিল লাইলা ইল্লা কলিলা, রাত্রের কিছু অংশ বাদ দিয়া তাহাজ্জুদের নামাজ পড়েন। সুবহানাল্লাহ জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। নিসফাহু আবিনকুস মিনহু কলিলা, অর্ধেক রাত অথবা তার চাইতে কম। তারপরে অন্য আয়াতে আল্লাহ বলেন, এর পরের আয়াতে আউজিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, অর্ধেক রাতের চাইতে বেশি আল্লাহর সামনে দাঁড়াইয়া তার তীরের সাথে ধীর স্থির ভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ জোরে কোন। ওগো নবীজি, আপনি উঠেন গো, উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। আমার আল্লাহ নবীজিকে এই কথা বলতেছেন, উঠে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, চাদর ফেলে দেওয়ার জন্য। নবীর যদি এই অবস্থা হয়, আমার আপনার কি অবস্থা? জোরে কোন ঠিকই ঠিকই না। আমার আল্লাহ অন্য আয়াতে বলেন, অন্য সূরাতে, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, হে কম্বলওয়ালা, কুম ফাআনজির, উঠেন এবং সতর্ক করেন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের পবিত্রতা, আপনার রবের মহিমা ঘোষণা করেন। সুবহানাল্লাহ জোরে কোন। ওয়া সিয়াবাকা ফাতাহির, আপনার পোশাক পবিত্র রাখেন। ওয়ার রুহজা ফাহজুর, নাপাক থেকে আপনি দূরে থাকেন। আমার আল্লাহ তাআলা আমার নবীজিকে এই কথা বলেছেন। এই জন্য আসেন, আমি আর আপনি যদি ঘুমায়া থাকি, আমার আল্লাহ তাআলাকে পাওয়ার কোনো সুযোগ নাই। জোরে কোন ঠিকই ঠিকই না। উঠতে হবে, পবিত্র হতে হবে, তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে, 5 ওয়াক্তের নামাজ আদায় করতে হবে। সুবহানাল্লাহ জোরে কোন। তো হাসান বসরি রাহমাতুল্লাহি আলাই, উনি এই আমল দেখার পরে ওই মহিলা দেখতেছে ভালো নাই, কবরের মধ্যে খুব আযাবের মধ্যে আছে। তো এই অবস্থা দেখা মায়ের মন তো হাসান বসরির কাছে বলতেছে, হে হাসান বসরি, আপনি যে আমলের কথা বলে দিছেন আমার মেয়েটারে কবরে দেখার জন্য, আমি এশারের পরে 4 রাকাত নফল নামাজ পড়ছি, কইরা আমি দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাইছি, দেখলাম যে ভালো নাই। এখন কি অবস্থা? হাসান বসরি বলে, তোমার মেয়ের নামে কিছু টাকা পয়সা দান করো, সদকা করো। সুবহানাল্লাহ জোরে কোন। কিছু টাকা পয়সা যখন সদকা করলেন, সদকা করার পরে হাসান বসরি বলতেছে, এখন তুমি চলে যাও, বাকিটা এখন আমি দেখব। সুবহানাল্লাহ জোরে কোন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওই মহিলাকে যেই মাত্র পাঠায়া দিলেন, কিছু টাকা পয়সা মহিলা তার নামে দান করলেন। হাসান বসরি বলেন, আমি ঘুমাইলাম ওই মহিলার মেয়েটাকে দেখার জন্যে। আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখি, মেয়েটাকে স্বপ্নে দেখি সে আর কষ্টের মধ্যে নাই, জান্নাতের বাগানের মধ্যে হাঁটতেছে। সুবহানাল্লাহ জোরে কোন, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের বাগানের মধ্যে হাঁটতেছে। আমি স্বপ্নে যোগে জিজ্ঞাসা করলাম, মাগো তোমার আম্মা তো দেখছে তুমি কবরের মধ্যে ভালো নাই, কিন্তু এখন দেখতেছি তুমি কবরে জান্নাতের বাগানের মধ্যে হাঁটতেছো, কারণটা কি? সুবহানাল্লাহ জোরে কোন। ওই মেয়েটা ডাক দিয়া বলে, ও হাসান, আমার আম্মা যে দেখেছেন কবরের মধ্যে খারাপ অবস্থায় তা ঠিক আছে, কিন্তু আজকে দেখতেছেন ভালো অবস্থায়, তাও ঠিক আছে। হাসান বসরি বলেন, কেমনে কইল? কেমনে কইল বাগানের মধ্যে হাঁটতেছে, এটা কেমনে কইল? ওই মেয়েটা ডাক দিয়া বলে, ও হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, শুনেন,
আজকে সকালে একজন বুজুর্গ ব্যক্তি আমাদের কবরের পার্শ্বে দিয়া যাইতেছে, যাওয়ার সময় কবরের মধ্যে দাঁড়াইয়া আমাদের সকলকে একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। সালাম দিয়া কয়েকবার দুরূদ শরীফ পাঠ করলেন। দুরূদ শরীফ পাঠ করে আমাদের কবরের বাসীকে দান করে দিলেন। এর সওয়াবটা, দুরূদ শরীফের সওয়াবটা কবরবাসীকে দান করে দিলেন। সুবহানাল্লাহ জোরে কোন। এই মেয়েটা ডাক দেয়া বলে, হুজুর, ওই আল্লাহর ওলি ওই বুজুর্গ যেই মাত্র দুরূদ শরীফ পড়ে আমাদের কবরবাসীকে সওয়াবটা দান করে দিলেন, আমার আল্লাহ তাআলা ওই লোকের দুরূদ শরীফের উসিলা আমি একা নই, এই কবরে প্রায় ৭০,০০০ লোক ছিল আযাবের মধ্যে গ্রেফতার, যেই মাত্র দুরূদ শরীফ পাঠ করে আমাদেরকে দান করে দিলেন ওই আল্লাহর ওলি। দান করতে দেরি হয়েছে, আমার আল্লাহ ৭০,০০০ কবরবাসীকে মাফ করতে দেরি করে নাই। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্য আসেন দুরূদ শরীফের আমল করলে লাভ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই জন্য আসেন যে কথাটা বলতেছিলাম, যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, যে আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অনর্থক সময় নষ্ট করা যাবে না, বেহুদা কথাবার্তা বলা যাবে না। সময় পাইলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সময় পাইলেই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সময় পাইলেই আমার আল্লাহ তাআলার জিকির করা, সময় পাইলেই নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করা। কারণ একবার দুরূদ পড়লে 10 বার রহমত নাজিল করেন কে? সময় পাইলেই এই কাজ কর্মগুলো করা। আপনারা এই চরগুসাইপুর এলাকার মানুষ রাজি আছেন না নাই? আরো জোরে কোন আছেন না নাই? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আজকে আমাদের এই আব্দুস সাত্তার হুসাইনি আদর্শ নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা উপলক্ষে যে এত সুন্দর মাহফিলের আয়োজন করছেন আমার ভাই এবং হুসাইন ভাইয়ের আব্বা জান আছে এখানে, এতে আপনারা বেজার না খুশি? আরো জোরে কোন। এই যে এখানে একটা মাদ্রাসা দিছে, এই মাদ্রাসার মধ্যে আপনার নাচ গান শিখানো হয় না, জোরে কোন ঠিক কিনা? শিখানো হয় কি? কুরআন, আল্লাহর কালাম, সবচেয়ে দামি কিতাব। এর উপরে আর কোনো আছে? আর জোরে কোন আর কোনো আছে? আবার যতক্ষণ আমি আপনাদের সম্মুখে আলোচনা করলাম, এই আলোচনার সবচাইতে বড় সারমর্ম এবং সার সংক্ষেপ যে বিষয়টা, এটাই আমি বুঝাইতে চাইছি। সময় পাইলেই নবীর উপরে দুরূদ এবং আল্লাহর জিকির। জোরে কোন ঠিকই ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আলোচনার উপরে আজকের তৌফিক দান করেন আমল করার, আমাকেও এবং আপনাদেরকেও। বিশেষ করে আমি যখন আপনার এই আয়াত পড়ছি, এই আয়াত পড়ার পরে আমি চেষ্টা করি বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করার জন্যে। আর সবচাইতে বড় ফায়দা হইল, যেহেতু হজে গেছি, হজে গিয়াও দেখি আপনার কাবাগরের পাশে এই দুরূদটাই লেখা। সবচাইতে বড় আমল এই দুরূদটাই দেখলাম, কাবাগরের পাশেই এই দুরূদ শরীফের আমল সবাই করতেছে, এই দুরূদটাই লেখা আছে। আমি আপনাদেরকে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও আপনাদের সবাইকেও এই আমলগুলো যেন করতে পারি তৌফিক দান করেন, আমিন। নারে তাকবীর! এই আওয়াজ হইছে না? নারায়ে তাকবীর!